নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। মাছের তেল তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও মাছের তেল রান্না করে দেখুন, স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকার মতো তৈরি হবে। প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণে মাছের তেল নিয়েছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা টাটকা তেল এগুলো। এবারে এই মাছের তেলগুলোকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য দেখুন, আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই সুতোর মতো অংশগুলো, এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আপনি ধরে যখন টান দেবেন দেখবেন সুতোর মতো কিন্তু পুরোটাই বেরিয়ে আসে। আর এইগুলোই হচ্ছে মাছের নাড়ি ভুঁড়ি। তো আমি এখানে মাছের তেলের মধ্যে এই নাড়ি ভুঁড়িগুলোকে বেছে বেছে বাদ দিয়ে দেবো। এর মধ্যে দেখুন, আপনারা ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন চর্বি কিন্তু প্রচুর পরিমাণে লেগে রয়েছে। চর্বিগুলোকে রেখে দেব, দিয়ে মাছের এই যে নাড়ি ভুঁড়িগুলোকে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এই দেখুন, এই সুতোর মতো এইরকম এটাকে বাদ দিয়ে দেবো। তো আমি প্রত্যেকটা মাছের তেল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে এলাম। এবারে মাছের তেলের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে পরিষ্কার হাতে মাছের তেলটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে একবার হলেও মাছের তেল রান্না করে দেখবেন, গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাছের তেলের মধ্যে কিছুটা ডিমও রয়েছে, সব কিছুই একসাথে রান্না করব আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিলাম। তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে মাছের তেলগুলোকে একটু ভেজে নেব। মাছের তেল রান্না করা হচ্ছে, তার জন্য আপনারা যদি মনে করেন যে মাছের তেল রান্না করছি, তেলের পরিমাণটা কম দেবেন, তাহলে কিন্তু দেখবেন আঁচটে গন্ধটা থেকেই যায়। তবে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে যদি রান্নাটা করা যায়, দেখবেন এই মাছের তেলের মধ্যে কোনো রকম গন্ধই আপনারা পাবেন না, উল্টে খেতে কিন্তু দুর্দান্ত হয়। যতক্ষণে মাছের তেলটা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি কিছুটা পরিমাণে এই বেগুন কেটে নেব। আজকের রান্নাটার জন্য আমি কিছুটা বেগুন ব্যবহার করছি। আর যেহেতু এখন শীতের সময়, এই রকম দেখবেন সাদা সাদা এই লম্বা লম্বা বেগুনগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাজারে উঠেছে। এবারে বেগুনগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে লম্বাটে করে কেটে নেব। আপনারা নিজেদের মতো করে পছন্দসই আকার দিয়ে কেটে নেবেন, তবে এইরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিলে বেশ ভালো লাগে। দেখুন, বেগুনটা আমার কাটা হয়ে গেল। এদিকে মাছটাও কিন্তু, মাছের তেলটা দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি এই মাছের তেলগুলোকে ভালো করে তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও মাছের তেল এইভাবে রান্না করে দেখবেন। এবারে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কার কুচো, আর দিয়ে দেব একটা ছোট্ট সাইজের আলু এরকম পাতলা করে কেটে নেওয়া। দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে তেলের মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কার সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। এতে করে দেখবেন আলুটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এবারে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে মোটামুটি 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের মতো কম বেশি করে দিয়ে দেবেন। তবে একটাই কথা বলবো, এই মাছের তেল কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু মন্দ হয় না। এবারে ভালো করে আলুটাকে ভাজা ভাজা করব, তবে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে, যাতে করে আলুগুলো আগের তুলনায় নরম হয়ে যায়। আলুটাকে যত নরম করে ভাজা যাবে, খেতে দেখবেন দুর্দান্ত হবে। এবারে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেগুন। ওই যে বেগুনটা কেটে রেখেছিলাম, ওই বেগুনটাকে আমি আলুর সাথে ভাজা ভাজা করে নেব। প্রথমেই যদি বেগুনটা ভাজতাম, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তেলটা টেনে নিত, আর সেই কারণে আমি প্রথমে আলুটাকে ভেজে নিয়ে তারপরে বেগুনটাকে ভেজে নিলাম। কড়ার চারিদিকটায় এইভাবে ছড়িয়ে দিয়েছিলাম। এবারে আরও কিছুক্ষণ পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছু একসাথে ভেজে নেব। আলু বেগুনটাকে আরেকটু নরম করে ভেজে নিতে হবে। যতটা নরম করে ভাজা যায় ততটাই কিন্তু খেতে ভালো হবে।
এবারে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব, যেমন সবার প্রথমে দিয়ে দেবো আদা রসুন আর একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর কোনো রকম মশলা এখানে দেওয়া যাবে না। এবারে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে বেগুন আলু আর মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা কেটে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটাও কেটে যাবে। ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে মাছের তেল দিয়ে দিলাম। মাছের তেল যেহেতু আগের থেকে ভেজে রেখেছিলাম, এইভাবে দিয়ে রান্না করলে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই যে ডিমগুলোকে আমি এখানে ছোট্ট ছোট্ট করে খুন্তির সাহায্যে কেটে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। এই রান্নাটা এতটা টেস্টি খেতে হয়, আপনি যদি গরম গরম ভাত দিয়ে খান দেখবেন দুর্দান্ত স্বাদ লাগে, আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। শুধু এই একটা রান্না দিয়েই কিন্তু আপনার সম্পূর্ণ ভাতটা আপনি খেয়ে ফেলতে পারবেন, এতটা টেস্টি খেতে হয়। তো আমি এখানে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকনা দিয়ে রাখবো। এইভাবে অনবরত ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া সমস্ত রান্নাটাকে কমপ্লিট করতে হবে। এই রান্নাতে কোনো রকম জলের ব্যবহার করা চলবে না, তাহলে কি হবে দেখবেন একটা আষ্ট গন্ধ কিন্তু থেকেই যাবে, আর খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন জল ছাড়া কিভাবে রান্না করা যায়। আর একদম কম আঁচে দিয়ে যেহেতু রান্নাটা করা হচ্ছে, সবজির থেকে দেখবেন অটোমেটিক জলটা ছেড়ে দেবে, আর সেই জলেই খুব সুন্দরভাবে দেখবেন সুসেদ্ধ হয়ে যাবে। এখানে বেগুন এবং আলু দুটোই কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, তাই আমি পরেও একটু লবণ অ্যাড করলাম। এবারে ভালো করে সমস্ত কিছুর সাথে লবণটাকে মিশিয়ে নেব। এই রান্নাতে কোনো রকম ধনে জিরে এইরকম কোনো রকম মশলা ব্যবহার হবে না, শুধুমাত্র ব্যবহার হবে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। লবণটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-1 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে দেখুন কতটা পরিমাণে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবারে কড়াইটাকে ভালো করে শক্ত করে ধরে নিতে হবে, নিয়ে ভালো করে একদম তলার থেকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে একদম একটু শুকনো শুকনো কিন্তু করে নিতে হবে। মাছের তেলের এই রেসিপিটি থাকলে আপনার দেখবেন এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। হয়তো দেখবেন যে পরিমাণে বেশিও খেয়ে ফেলেছেন, এতটা টেস্টি খেতে হয়। আর এইভাবে যদি রান্না করেন একটু আঁশটা গন্ধ ছাড়বে না, আর এতটা টেস্টি হবে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে আলু এবং বেগুন সমস্তটাই খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আর তেলটা কিন্তু অনেকটাই পরিমাণে বেরিয়ে এসেছে। যতটা চেষ্টা করবেন শুকনো শুকনো করে রান্নাটা করা যায়, ততই দেখবেন আঁশটে গন্ধটা কম লাগবে আর খেতে খুব ভালো লাগবে। বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এখন একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা এতটা দুর্দান্ত স্বাদের খেতে হয় আমি আপনাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না। তাই বারে বারে বলছি, একবার হলেও মাছের তেল এই রকমভাবে রান্না করে দেখবেন, একটুও তেতো তো লাগবে না, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আজকের আমার মাছের তেলের রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।